আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। বছরের পর বছর ধরে আপনারা যে দাবি করে আসছেন বদলি প্রথা চালু করার দাবি, সেটি কি এবার বাস্তবে রূপ নিতে চলেছে? শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, যা দেশের হাজার হাজার শিক্ষককে নতুন করে আশাআলো দেখাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় এবার বেসরকারি এমপিভুক্ত এবং নন এমপিভুক্ত সব শিক্ষকের তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। 17 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সভাপতিত্ব করেন মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান। এই উদ্যোগের মূল কারণ জানতে চাইলে অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান স্পষ্ট করে জানান, এর উদ্দেশ্য হলো শিক্ষকদের সর্বজনীন বদলির আওতায় আনার জন্য মাওসির EMIS সেলের সক্ষমতা যাচাই করা। এই ডেটা সংগ্রহের পর যাচাই করা হবে যে প্রযুক্তিগতভাবে সব শিক্ষককে বদলির আওতায় আনা সম্ভব হবে কিনা। কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত কেন? এর পেছনে রয়েছে একটি বড় কারণ, আর সেটি হলো আদালতের রুল। বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে আদালত একটি রুল জারি করেছিল এবং মন্ত্রণালয় এখন সেই রুলের জবাব তৈরি করছে। আদালতকে জানানো হবে যে সব শিক্ষকের ডেটা সংগ্রহের কাজ শুরু হয়েছে এবং এটি বদলি প্রথার প্রথম ধাপ। এখানে আসছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, NTRCA। মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতম কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, NTRCA এর সুপারিশ নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলি আটকে গেলে পুরো প্রক্রিয়াটি থেমে যাবে। তাই এই বদলিকে একটি পাইলটিং প্রজেক্ট হিসেবে দেখানো হচ্ছে। এর মানে হলো প্রথমে NTRCA এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলি শুরু হবে। যদি এই পাইলট প্রজেক্ট সফল হয় তাহলে পর্যায়ক্রমে সব শিক্ষককে বদলির আওতায় আনা হবে। এটি শুধুমাত্র একটি ছোট পরীক্ষা নয়, বরং ভবিষ্যতের একটি বড় পরিবর্তনের ভিত্তি। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষকদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হতে চলেছে। এর ফলে শিক্ষকদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে যেমন স্বস্তি আসবে, তেমনি দেশের শিক্ষা ব্যবস্থাও আরও গতিশীল হবে। একজন শিক্ষক নিজের এলাকার কাছাকাছি প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেলে তার কর্মজীবনের মান আরও উন্নত হবে। তবে এই পথে কিছু চ্যালেঞ্জও রয়েছে। বিপুল সংখ্যক শিক্ষকের ডেটা সংগ্রহ, EMIS সেলের সক্ষমতা বৃদ্ধি এবং পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে পরিচালনা করা, এই সব কিছুই গুরুত্বপূর্ণ। আমরা আশা করি মন্ত্রণালয় সফলভাবে এই কাজগুলো সম্পন্ন করবে। আপনারা কি মনে করেন, এই উদ্যোগ কি শেষ পর্যন্ত সফল হবে? বদলি প্রথা চালু হলে আপনারা কিভাবে সবচেয়ে বেশি উপকৃত হবেন? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এখানে শেষ করছি। শিক্ষা ব্যবস্থা সম্পর্কিত আরও নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।